আসসালামু আলাইকুম। জব সার্কুলার পিডিএফ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব সিসিলিস্টমা বিসিএস এর যে 2 ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সে পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধান। তো পরীক্ষাটি ছিল 200 মার্কের। এই পরীক্ষার যে পুরো প্রশ্নটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার পিডিএফ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনে পেয়ে যান। তো আমরা সর্বপ্রথম যে বিষয়টা অর্থাৎ আমাদের আজকের যে প্রশ্নগুলো উত্তর আমরা বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন ভাবে আমরা এটা সংগ্রহ করেছি এবং সমাধান করেছি। তো আপনারা আমাদের এই প্রশ্নের সাথে মিলিয়ে নিন আপনারা কত পেতে পারেন, আর আপনাদের কাটমার্ক কত হতে পারে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। তো চলুন শুরু করি। বাংলা যে বিষয়টা সেটা এখানে প্রথম যেটা, বাংলা ভাষা কোন স্বরধ্বনি উচ্চারণকাল জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? এখানে উত্তর হচ্ছে গ রস্যা উ। বাংলা শব্দ 77 নম্বরে যেটা, বাংলা শব্দ ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ গ দেশি। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা ক মোহাম্মদ আব্দুল হাই। 79 যেটা সেটা হচ্ছে বাংলা বর্ণমালার যৌগিক স্বর কয়টি? খ 2টি। 80 হচ্ছে যোগ রুর শব্দ কোনটি? উত্তর ঘ শাখামিগ। উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বিদ্রোহী, এখানে খ উত্তর হবে 81 নম্বরে। 82 হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ক সরোবরে। 83-তে আমরা দেখব কোনটি প্রত্যয় সাধিত শব্দ? ঘ ঐকিক। শিরোচ্ছেদ শব্দ সন্ধি বিচ্ছেদ হচ্ছে খ শিরোযোগ ছেদ, খ উত্তর হবে। 84 হচ্ছে খ উত্তর। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হচ্ছে ঘ উপপদ তৎপুরুষ। 86 যেটা প্যাডাজি শব্দের পরিভাষা হচ্ছে গ শিক্ষা তত্ত্ব। 87 নম্বর আমরা দেখব বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে ঘ ঋজু। 88 নম্বরে যেটা হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? উত্তর খ 1992 সালে। কোন বানানটি শুদ্ধ? এখানে দুটোই শুদ্ধ। এখানে যেটা হচ্ছে 89 নম্বরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কতে মূল, খ হচ্ছে মূলা। দুটোই সঠিক। আপনারা কোনটা দাগিয়েছেন অবশ্যই এখানে বলবেন। 90-তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা নদীর সমার্থক শব্দ কোনটি? উত্তর ঘ তটিনী। 91-তে হচ্ছে চর্যাপদের কবিরা ছিলেন ঘ সহজজ্ঞানী বুদ্ধ। 92 হচ্ছে শূন্য পুরাণের রচয়িতা ক রামাই পণ্ডিত। 93 হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্য গ্রাম কেন উল্লেখযোগ্য? উত্তর হবে ঘ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। 94 যে সব বঙ্গে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহারে জন্ম নির্ণয় ন জানি কবিতাটির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সেটা হচ্ছে ক নূরনামা। 95 হচ্ছে আলাউল কোন শতাব্দীর কবি? গ সপ্তদশ। 96 কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? উত্তর ঘ বাউল গান। 97 হচ্ছে চণ্ডীচরণ মুন্সী কে? উত্তর খ ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। 98 হচ্ছে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 99 হচ্ছে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম? খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 100 নম্বরে যেটা ভীষ্ম দেব খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রন্থের চরিত্র? উত্তর ক কমলাকান্ত। 101 যেটা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক? ঘ এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আপনারা দেখতে পাচ্ছেন 102 নম্বরটা আমরা এখন যেটা দেখব রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? খ রক্তকবরী। তৈল প্রবন্ধটি লিখেছেন ঘ হরপ্রসাদ শাস্ত্রী। 104 যেটা নাম রেখেছে কোমল গান্ধার কাব্যের রচয়িতা হচ্ছে খ বিষ্ণুদেব। 105 ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা ক কাজী নজরুল ইসলাম। 106-তে আমরা দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে শামসুর রহমানের রচিত উপন্যাস হচ্ছে ঘ অদ্ভুত আধার এক। সেলিম আল দিনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব যেটা ঘ দ্বৈতবাদ।
পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি ঘ আবুল হাসান। 109তে কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? ঘ শহীদুল জহির। 21 মানে মাথা নত না করা, এই অমর পঙ্ক্তির রচয়িতা? খ আবুল ফজল। আমরা এখন দেখব বাংলাদেশ বিষয়াবলী। পাহাড়পুর সোমপুর মহাবিহার বাংলা কোন শাসন আমলে স্থাপত্য কীর্তির নিদর্শন? এটা হচ্ছে পাল। 142 নম্বরে যেটা মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে? মাহবুব উদ্দিন আহমেদ। 143 নম্বরে যেটা ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকার হাতে রাখার প্রস্তাব ছিল? উত্তর হবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র। 144 বাংলা প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। 145 যেটা বাংলাদেশে কোন বিভাগ জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বরিশাল। 146 হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত? সেটা হচ্ছে বাণিজ্য। 147 বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর। 148 মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? এখানে যেটা হচ্ছে সাংগ্রাই। আর 149 বিশ্বকাপ ক্রিকেটে 2023 বাংলাদেশ কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? মাহমুদুল্লাহ রিয়াদ। 150 যেটা বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে? সেটা হচ্ছে 25 ক নম্বরে। 151 মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতিসত্তার রয়েছে? গারো। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? নির্বাহী বিভাগ। বাংলাদেশে কোন নদী কার্প জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? হালদা। তো আমরা এখানে বাংলাদেশের যে আরবি যে বিষয়টা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বদ্বীপ পরিকল্পনা 154 যেটা 2001 এর কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? হচ্ছে 6টি। 155 বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন? রাজিয়া বানু। 156 কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? জামাল নজরুল ইসলাম। 157 নম্বরে যেটা কোন ক্ষেত্রের অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পদক পান? নারীর ক্ষমতায়ন। 158 বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে? 2041। 159 2022-23 অর্থ বছরে বাংলাদেশের কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নবীনতম নদী কোনটি? সেটা উল্লেখ এখানে আসলে নেই, তো এটা কনফিউশন একটা প্রশ্ন, এটা আপনারা অবশ্যই জানাবেন যেটা সঠিক, এটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোনটা হতে পারে। মুজিব একটি জাতীয় রূপকার চলচ্চিত্র পরিচালককে? শ্যাম বেনেগল। 162 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে 1974 সালে কোন মাসে বাংলায় বক্তৃতা দেন? সেটা হচ্ছে সেপ্টেম্বর। দ্য ফোরশেডুইং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থের লেখককে? হারুনুর রশিদ। 166 নম্বরে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 165 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার উপস্থিতি হার কত শতাংশ ছিল? 41.8। 166 নম্বরে যেটা সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধান কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন? এটা হচ্ছে 95। 167 1954 সালে নির্বাচন যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করেছিল? 223। 168 বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশ? সৌদি আরব। 169 কতজন নারী 2023 সালে বেগম রোকেয়া পদক পেয়েছে? 5। 170 বাংলাদেশের প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে? জিম্বাবু। আমরা এখন দেখব যেটা হচ্ছে ইংলিশ লিটারেচার, তো এটা আপনারা মিলিয়ে নিন আপনাদের সাথে। 66 নম্বরে যেটা দ্য টু সিটিজ ইন টেল অফ টু সিটিজ আর? খ লন্ডন অ্যান্ড প্যারিস। 67 নম্বর হচ্ছে দ্য লাইন ফেয়ারলিটি থো নেম ইজ ওম্যান অকার্স ইন শেক্সপিয়ার্স প্লেস শেক, এখানে ক হেলমেট। 68 নম্বর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হু অফ দ্য ফলোয়িং কমপ্লাইড অ্যান ইংলিশ ডিকশনারি, এখানে উত্তর হচ্ছে ক স্যামুয়েল জনসন। হুইচ ইজ নট এ পোয়েট্রি ফর্ম, এখানে গ হবে টেল। 70 নম্বর হচ্ছে আই এম এ ম্যান মোর সাইন্ড এগেনিস্ট দেন সাইনিং, এখানে উত্তর হবে হেলমেট খ। হুইচ ইভেন্ট ইনফ্লুয়েন্সড দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড? ক ফ্রান্স রেভলিউশন। 72 আমরা দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস ইজ? খ আর্নেস্ট হেমিংওয়ে। 73 হু ইজ দ্য মোস্ট ফেমাস
satirist in English literature? খ জনাথন সুইফট। 74 নম্বর আমরা যেটা দেখব, which period is known as the golden age of English literature? খ the Elizabeth age। which novel is written by an Indian novelist? ক the ministry of utmost happiness। তো এই ছিল আমাদের ইংলিশ। ইন্টারনেট থেকে আমরা যেটা আলোচনা করব, আমরা যেটা সংগ্রহ করেছি বা আমরা সমাধান করেছি সেটা হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত নিম্নে কোন তথ্যটি সঠিক? ক এটি মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। 2 নম্বর হচ্ছে নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসেবে দ্রুততম রেজিস্টার? ঘ নিচের কোনটি কম্পিউটার সিস্টেমের কর্মক্ষমতার কোনো ভূমিকা রাখে না? খ সাইজ অফ রম। নিচের কোনটি অক্টাল সংখ্যা 24 এর সঠিক বাইনারি রূপ? ঘ 0101000, তারপর হচ্ছে ব্র্যাকেটে যেটা আছে 2। একটি অপারেটিং সিস্টেম, এখানে আমরা যেটা 4 নম্বরে যেটা উত্তর সেটা হচ্ছে গ। আর 5 নম্বর হচ্ছে একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন সিম্বল, আইকন অথবা ভিজুয়াল মেটাফোর এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনের ভূমিকা পালন করে। নিচের কোনটি এই শ্রেণীর কাজকে নির্দেশন করে? খ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নিচের কোন বিবৃতিটি কম্পাইলার সম্পর্কিত সঠিক? ঘ একটি একবার পুরো প্রোগ্রাম অনুবাদ করে। 7 নম্বরে যেটা নিচের কোনটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়? গ গুগল। 8 হচ্ছে সেলুলার ডাটা নেটওয়ার্কের ক্ষেত্রে জিপিআরএস বলতে কি বোঝায়? গ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। বাইরের আক্রমণ থেকে প্রাইভেট নেটওয়ার্ক রক্ষাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ঘ পেয়ারওয়েল। নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়? ঘ সাফারি। ইন্টারনেট জগতে হাইপার লিঙ্ক ডকুমেন্টগুলোর কালেকশনকে কি বলে? ঘ www। ইন্টারনেটের যে বিষয়টা আমরা 12 নম্বরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রাহকের চাহিদা অনুযায়ী ইউটিলিটি ভিত্তিক কম্পিউটিং পরিষেবা প্রদানের জন্য কোন প্রযুক্তিটি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর একটি দৃষ্টান্ত? এখানে খ ক্লাউড কম্পিউটিং। নিচের কোন 13 নম্বরে যেটা নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা প্রাপ্তি হয়? খ 1। নিচের কোন 14 নম্বর নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেম ব্যবহার করা হয়? ক অ্যাপ্লাইড এআই। 15তে আমরা নেটওয়ার্কিং ট্রান্সমিশন রেট বোঝাতে ব্যবহৃত হয় এমবিপিএস এর পুনরূপ কি? খ মেগাবাইটস পার সেকেন্ড। ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আমরা যেটা উত্তরে দেখব, কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়? 20 জুন। 77 জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনা। 78 বাংলাদেশের ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়? 1974। আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত? সিরিয়া। 80 নম্বরটা আমরা দেখব শেষে উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট G77 এর বর্তমান সদস্য সংখ্যা কত? 135। 81 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 2023 সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী পুরুষ ও শিশু সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কোন অভিষ্ট লক্ষ্য? টার্গেট 1.2। 82 বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তার প্রস্তাবক হচ্ছে চীন। 83 হচ্ছে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে? 1972 সালে। 84 যেটা আমরা দেখব, বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হচ্ছে সৌদি আরব। কফ 28 সম্মেলনটি কি সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। 86 যেটা হচ্ছে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক 2023 অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে? আফগানিস্তান। 87 হচ্ছে বৈশ্বিক শান্তি সূচক 2023 অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো আইসল্যান্ড। বারবিরি দ্য 12th ট্যাভলস্কি রোমান আইনের ভিত্তি। 89 আমরা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সিএসএন হেমোবার, যেটা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? এটা হচ্ছে ভারত ও পাকিস্তান। 90 হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি। চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি? মানসম্মত শিক্ষা। 51 জৈব নিরাপত্তা বিষয়ক অর্থাৎ বায়োসেফটি টু দ্য কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি হচ্ছে কিয়োটো প্রোটোকল। 92 হচ্ছে ফ্রাইডে ফর ফিউচার কোন ধরনের আন্দোলন? পরিবেশবাদী আন্দোলন। 93 আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সভাপতি মেয়াদ কত বছর? 3 বছর। 94 হচ্ছে উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারা যৌথ নিরাপত্তা ধারাটি ব্যক্ত হয়েছে? আর্টিকেল 5। 95 আন্তর্জাতিক সম্পর্কের কোন তথ্যটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে? সেটা হচ্ছে উদারবাদ। গণিতের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 1 নিচের কোন ভগ্নাংশটি 3/2 হতে বড়? এটা হচ্ছে খ 8/11/8। 2 হচ্ছে বার্ষিক 5% হার মুনাফায় 4000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি মূলধন কত? উত্তর খ 441 টাকা। 3 নাম্বার হচ্ছে 100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুটির অনুপাত কত? ঘ 2:3। তারপর হচ্ছে 4 যেটা x² - 7x
প্লাস 12 লেস দেন ইকুয়াল 0 এর সমাধান সেট হচ্ছে গ 3 অথবা 4, 3 এবং 4। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়াল টু 2xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 1 হলে x প্লাস 2y হোল স্কয়ার প্লাস y প্লাস 2z হোল স্কয়ার প্লাস z প্লাস 2x হোল স্কয়ার এর মান কত? উত্তর ঘ 14। 3x মাইনাস y ইকুয়াল টু 3, 5x প্লাস y ইকুয়াল টু 21 যেটা 21 হলে x y এর মান কত? উত্তর ঘ 3 এবং 6। 7 নম্বর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 2 ভাগের 1 ইনটু 1/2 ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু 5। তো এটার উত্তর হচ্ছে ঘ 6 নাম্বার যেটা 6। log root 8x ইকুয়াল টু 3 ইনটু 3/1 হলে x এর মান কত? 1/3 হলে x এর মান কত? সেটা হচ্ছে ক 32। 1 হতে বড় 1000 এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? সঠিক উত্তর এখানে 29 হবে, অর্থাৎ এখানে সঠিক উত্তর নেই। তারপর আপনাদের কাছে যদি কোনো সঠিক উত্তর থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এটা 9 নাম্বার যেটা 10 হচ্ছে একটি সিলিন্ডারের বৃত্তের তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত? খ 32 পাই বর্গ সেন্টিমিটার। 11 হচ্ছে কোনো একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ 28 ডিগ্রি ও 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের? ক সমকোণী। 12 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলেখি তো বৃত্তের ক্ষেত্রফল, এটা উত্তর হচ্ছে ক অর্থাৎ 85 বর্গ সেন্টিমিটার। তো এখানে 13তে যেটা CONIC শব্দটি অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? ঘ 60। যদি ইকুয়াল টু x হলে 5 এবং 7 দ্বারা বিভাজ্য এবং x লেস দেন 115 হয় তবে ফি এর সদস্য সংখ্যা কত? উত্তর ঘ 16। একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 20টি কালো বল আছে। দৈর্ঘ্য চয়নের মাধ্যমে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? উত্তর খ 5/7। তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান। তো আপনারা এর সাথে মিলিয়ে নেন, আর যদি কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা এটা সংগ্রহ করে বা আমাদের এর মাধ্যমে সেটা আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, আর সকলের নিকট অনুরোধ অবশ্যই জব সার্কুলার পিডিএফ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।